আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। And welcome to our another new class of our Google Analytics 4 course. আজকের ভিডিওতে আমরা Google Analytics এর ডিপে চলে যাব। আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম অ্যানালাইটিক্স মাইন্ডসেট নিয়ে, কিভাবে এই কোর্সটাকে আপনি অ্যাপ্রোচ করবেন এবং কিভাবে আপনি ঠিক আমার সাথে সামনের দিকে এগিয়ে যাবেন। আজকে আমাদের টপিক হলো Google Analytics আসলে কিভাবে কাজ করে। এখন আপনি হয়তো ভাবতেছেন যে এটা জানা কি আপনার জন্য অনেক জরুরি নাকি? Analytics কিভাবে কাজ করে? এটা জেনে তো আমার কোনো কাজ নাই। আমার কাজ হচ্ছে কোন Analytics গুলো আমার বিজনেসের জন্য ইম্পোর্টেন্ট অথবা আমার ক্লায়েন্টের বিজনেসের জন্য ইম্পোর্টেন্ট এবং সেই Analytics গুলো আমরা কিভাবে বের করব, তাই না? আচ্ছা, দেখেন এই বিষয়টা অর্থাৎ অ্যানালাইটিক্স কিভাবে কাজ করে এটা জানা জরুরি না হলেও এটা যদি আপনি জানেন যে কিভাবে কাজ করে অর্থাৎ এর ব্যাকএন্ডটা কিভাবে কাজ করে, এটা যদি বুঝতে পারেন আপনি তাহলে আপনি বুঝতে পারবেন অ্যানালাইটিক্স দিয়ে কি করা সম্ভব আর কি করা সম্ভব না। আর সেটা জানা একজন মার্কেটার হিসেবে আপনার জন্য অনেক কাজে দেবে ইন ফিউচার। সো চলুন শুরু করা যাক। সো বেসিক্যালি যখন আপনি আপনার ওয়েবসাইটে একটা Google Analytics ইন্টিগ্রেট করবেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটের সাথে যখন Google Analytics অথবা যেকোনো অ্যানালাইটিক্স টুল ইন্টিগ্রেট করা থাকে, তখন আসলে কি হয়? দেখেন, আমি যদি পুরো বিষয়টাকে একদম ১ম থেকে বলি, বেসিক্যালি একটা কোড আপনার ওয়েবসাইটে যোগ করা হয় বা এড করা হয় এবং এই কোডটা সবসময় ট্র্যাক করতে থাকে আপনার ওয়েবসাইটে আসা ভিজিটর কি করছে, কোথায় যাচ্ছে, কোন পেজে ভিজিট করতেছে, কোন বাটনে ক্লিক করতেছে, কতক্ষণ আপনার ওয়েবসাইটে স্টে করতেছে, তারা আপনার ওয়েবসাইটে আপনার কনটেন্টগুলোর সাথে কিভাবে এনগেজ করতেছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোই মূলত অ্যানালাইটিক্স ট্র্যাক করে থাকে। এইসব ইনফরমেশনের যে ডেটা হিসেবে তারা কি করে? কালেক্ট করে এবং সেটাকে সুন্দরভাবে প্রসেস করে আপনার সামনে এই যে Google Analytics এর যে ড্যাশবোর্ড আপনি এখানে দেখতে পারেন। খুব সুন্দরভাবে এখানে তারা প্রেজেন্ট করে এবং এটাই হলো বেসিক্যালি অ্যানালাইটিক্স এর মেইন কাজ এবং এটাই হলো Google Analytics। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন ওই যে কোডটা আপনি আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করেন, ওই কোডটা মূলত লেখা হয় জাভাস্ক্রিপ্ট দিয়ে। জাভাস্ক্রিপ্ট হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে ভিজিটর যারা আসে আপনার ওয়েবসাইটে ভিজিট করে, তাদের যে ব্রাউজারটা আছে, সেই ব্রাউজার থেকে ডেটা পাঠানো হয় এই GA4 যে কোডটা আছে এই GA4 এ। দেন এই GA4 এটাকে প্রসেস করে এবং তারপরে এটাকে সুন্দরভাবে আপনার সামনে প্রেজেন্ট করে। সো বেসিক্যালি এটাই হচ্ছে Google Analytics 4 এর কাজ। সো ভয় পাওয়ারও কোনো কারণ নেই। কারণ আপনাকে জাভাস্ক্রিপ্ট কি এটা শিখতে হবে না। একদমই শিখতে হবে না। শুধু বুঝতে হবে যে এই যে অ্যানালাইটিক্সটা আমরা দেখতেছি, এই যে ড্যাশবোর্ডটা আমরা এখানে দেখতেছি, এটা আসলে কিভাবে এরকম ডেটাগুলো আসছে। এই যে ৭ টা অ্যাক্টিভ ইউজার, 25 ইভেন্ট কাউন্ট, 0, 7 ইউজার এটা কিভাবে তারা কালেক্ট করতেছে এই বিষয়গুলো যদি আপনি জানেন, আপনার যে ডিসিশনগুলো নিবেন, সেই ডিসিশনগুলো নিতে আরো বেশি সহজ মনে হবে। ঠিক আছে? সো এই যে পুরো বিষয়গুলা, এই বিষয়গুলো চলুন আমরা একটু ব্যাকএন্ড এর পার্সপেক্টিভ এ একটু দেখি। সো এটা দেখতে গেলে আপনাকে একটা টুল ইনস্টল করতে হবে। বেসিক্যালি একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে এবং এই এক্সটেনশনটা অনেক বেশি ইফেক্টিভ একটা এক্সটেনশন। এটার নাম হলো Omnibug। আপনি যদি নরমালি এখানে যান, এখানে যেয়ে আপনি Omnibug লিখে সার্চ করেন। Omnibug এই যে। সো এই যে Omnibug ক্রোমো এক্সটেনশন। এই ব্রাউজার এক্সটেনশনটি এটা আপনি ৩ টা ব্রাউজারের জন্যই পাবেন, Chrome এর জন্য পাবেন, Firefox এর জন্য পাবেন, Edge এর জন্য পাবেন। অর্থাৎ এই ৩ টাতেই এটা অ্যাভেইলেবল এবং আমি দেখেন অলরেডি এটা আমার ইনস্টল করা আছে। 55 রেটিং, 4.2 এছাড়াও প্রায় ২ লাখের বেশি মানুষ এটাকে ব্যবহার করতেছে এবং এটা খুবই ইফেক্টিভ একটা টুল। আপনি এটা আমি হাইলি রিকমেন্ড করব আপনি এটা ইউজ করেন এবং এই টুলটার কাজ কি আমি সেটা দেখাচ্ছি আস্তে। সো Omnibug ইনস্টল করলে আপনি যেকোনো ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন সেই ওয়েবসাইটে কোন ডেটা ট্র্যাক করতেছে
ওই পার্টিকুলার ওয়েবসাইটের ওনাররা, এবং সেটা আপনি রিয়েল টাইমে দেখতে পারবেন। সো এটা কিভাবে আপনি ওপেন করবেন? বেসিক্যালি আপনি যেকোনো ওয়েবসাইটে যান, এই হচ্ছে আপনার একটা ওয়েবসাইট। আপনি যান, আপনি দেখি ট্রান্সেন্ট আইবোগাইনে। সো যখন আমি ক্লিক করব, আমি এখানে দেখেন এই ওয়েবসাইটে ক্লিক করলাম। এই যে সুন্দর একটা ওয়েবসাইট দেখতে পারতেছেন। এই ওয়েবসাইটটায় আপনি যদি উইন্ডোজ ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনি F12 কিটা জাস্ট ক্লিক করলেই হবে। আর যদি ম্যাক ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনি রাইট ক্লিক করবেন। দেন এই যে ইন্সপেক্ট দেখতেছেন, সেই ইন্সপেক্টে ক্লিক করবেন এবং সেখান থেকে আপনাকে অমনিব্যাগ খুঁজে বের করতে হবে। সো ইন্সপেক্টে ক্লিক করলে লেফট সাইডে দেখেন আমার আইকনে এখানে দেখতেছেন নেটওয়ার্কের এখানে ২ টা অ্যারো টাইপের, এখানে ক্লিক করবেন। দেন নিচে যেহেতু আমার অলরেডি অমনিব্যাগ ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আপনি সবার নিচে অমনিব্যাগটা দেখতে পাবেন। সো দেখেন অমনিব্যাগে আমি ক্লিক করি, এই যে হচ্ছে অমনিব্যাগ, ঠিক আছে? সো অমনিব্যাগে ক্লিক করলে এই যে অমনিব্যাগের এই যে এক্সটেনশনটা, এই পার্টিকুলার ওয়েবসাইট কোন অ্যানালাইটিক্স ইন্টিগ্রেট করা আছে সেটা আপনাকে খুঁজে দিবে। সো এটাকে আপনাকে কি করতে হবে? এখানে যখন আপনি এইভাবে আসবেন, আসার পরে এখানে সিম্পলি একটা রিফ্রেশ দিতে হবে। তাহলে এটা খুঁজে পাবে। এই পার্টিকুলার এক্সটেনশনটা ওয়েবসাইটের কোডটায় যাবে এবং সেখান থেকে ওই যে জাভাস্ক্রিপ্ট যে কোডটা আছে অ্যানালিটিক্সের, সেটা খুঁজে বের করবে। ঠিক আছে? সো দেখেন এই যে আমি যদি এইখানে যাই, এই পার্টিকুলার আরেকটা ওয়েবসাইট, এখানে যে আবার রিফ্রেশ করি, তাহলে দেখেন এই যে এই পার্টিকুলার ওয়েবসাইটটা, এই যে এখানে Google Analytics তারা ব্যবহার করতেছে। তারা Google Analytics আরেকটা ব্যবহার করতেছে, Google Analytics। সো তারা Google Analytics ই বেসিক্যালি আ ব্যবহার করছে আরকি এই পার্টিকুলার ওয়েবসাইটে। এছাড়াও আপনি দেখতে পাবেন Google GA4 ডেটা, Google Tag Manager, Google Ads Pixel, Facebook Pixel, অনেক কিছু। অর্থাৎ মানে একদম যদি শর্টে বলি আমি, যে একটা ওয়েবসাইটে একসাথে অনেক ধরনের ট্র্যাকিং সেটআপ করতে পারে তার ওনার। এটা বিজনেসের উপর ডিপেন্ড করে। সো তারা যত রকমের ট্র্যাকিং সেট করবে ডেটা কালেকশনের জন্য, সবকিছুই আপনি এই অমনিবাগের থ্রুতে দেখতে পারবেন। সো এইজন্যই বলেছিলাম যে এই টুলটা খুবই এফেক্টিভ একটা টুল, যেটা আপনার অন্য ওয়েবসাইট, বেসিক্যালি আপনার কম্পিটিটর কি ট্র্যাক করতেছে, সেটা খুব সহজেই আপনি ধরতে পারবেন, ডিটেক্ট করতে পারবেন এবং সেখান থেকে আপনি আইডিয়া পেতে পারেন যে আসলে আপনার কম্পিটিটর কি বিষয়গুলো তারা ট্র্যাক করতেছে, তারা কি ডেটা নিয়ে কাজ করতেছে এবং কোন ডেটা থেকে তারা তাদের যে বিজনেস স্ট্র্যাটেজিটা আছে, সেই স্ট্র্যাটেজিটা ইমপ্রুভ করতে চাচ্ছে। আর আপনার নিজের অ্যানালাইটিক্সটাও ঠিক মতন কাজ করতেছে কিনা, সেটাও আপনি এই পার্টিকুলার এক্সটেনশনের মাধ্যমে দেখতে পাবেন। সো খুবই এফেক্টিভ একটা এক্সটেনশন। সো এই ছিল হচ্ছে আপনার এক্সটেনশনের কাজ। খুব দ্রুত এই এক্সটেনশনটা আপনি আপনার ওয়েবসাইটে আপনি আপনার ব্রাউজারে এক্সটেনশনটা এড করে নেন, তাহলে আপনি আপনার পার্টিকুলার বিজনেসের যে ওয়েবসাইটটা আছে, সেখানে যা ঠিক সিম্পলি যেভাবে আমি দেখাইলাম, এভাবে করলে আপনি দেখতে পারবেন যে আসলে আপনি যে অ্যানালাইটিক্সটা সেট করেছেন, এটা কাজ করতেছে কিনা। আমি যদি আরেকটা দেখাই, আমার ওয়েবসাইটে যাই। সো আমার ওয়েবসাইটে যাওয়ার পরে আমি যদি আবার মাউসের লেফটে ক্লিক করে ইন্সপেক্টে যাই, দেন এখান থেকে আমি অমনিব্যাগে যাই। এই যে নো রিকোয়েস্ট ফাউন্ড ইয়েট, আপনাকে কি করতে হবে? রিফ্রেশ দিতে হবে। ওকে? সো রিফ্রেশ দিলে আপনার এখানে সেটা শো করবে। আচ্ছা। সো এইখানে এই পার্টিকুলার এক্সটেনশনটা আমার এইখানে কোনো অ্যানালাইটিক্স ট্র্যাকিং কোড খুঁজে পাচ্ছে না। কারণ আমাদের এখানে আমাদের এই পার্টিকুলার ওয়েবসাইটটার সাথে শুধুমাত্র মাইক্রোসফট ক্লারিটি এবং সার্চ কনসোল ইন্টিগ্রেট করা আছে। অ্যানালাইটিক্সটা ইন্টিগ্রেট করা নেই। দ্যাটস ওয়াই এই টুলটা সেটাকে ডিটেক্ট করতে পারতেছে না। ঠিক আছে? বাট এই টুলটা অন্যান্য যদি আপনি করে থাকেন, Google যেটা বললাম যে Google Tag Manager, GA4, Google Ads Pixel, Facebook Pixel, এই সবকিছু ডিটেক্ট করে ফেলবে। ঠিক আছে? আচ্ছা, এখন একটা প্রশ্ন আপনাদের মাঝে আসতে পারে, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে GA4 যে কোডটা, এই কোডটা আপনি কিভাবে এড করবেন? অর্থাৎ আপনার ওয়েবসাইটের সাথে Google Analytics 4 টা কিভাবে ইন্টিগ্রেট করবেন? এটার বেসিক্যালি ২ টো ওয়ে আছে। ১ম ওয়েটা হচ্ছে Google যখন আপনাকে নতুন GA প্রপার্টি অর্থাৎ GA4 যে প্রপার্টি তৈরি করতে বলবে, তখন সেখান থেকে আপনি
যে ইনস্টলেশন ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো ফলো করে আপনি আপনার ওয়েবসাইটের সাথে Google Analytics 4 টাকে ইন্টিগ্রেট করতে পারবেন। যেটা যদি আমি একটু সংক্ষেপে দেখাই, আমি যদি এখানে যাই, এখানে যাওয়ার পরে আমি যদি এখানে দেখি আ গেট স্টার্টেড টুডে দিই, মানে আমি একটা নতুন প্রপার্টি আমি এখানে এড করব। ঠিক আছে? সো এই যে এটা তো অলরেডি আমার এখানে চলে আসছে। সো আমি এখান থেকে আমি নতুন একটা প্রপার্টি যদি এড করতে চাই, সেক্ষেত্রে আমি অ্যাডমিনে গেলাম। অ্যাডমিনে যাওয়ার পরে এখান থেকে ক্রিয়েটে যখনই দিব, এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট আর অ্যাড প্রপার্টি। সো আপনি যদি অ্যাড অ্যাকাউন্ট দেন, তার মানে একদম ফার্স্ট যে অপশন, সেখান থেকে আপনাকে এটা স্টেপ বাই স্টেপ করতে হবে। সেটা আমরা দেখব, আমরা এভরিথিং দেখব। সো এই যে স্ক্রিনটা, এটাই হচ্ছে অ্যাডমিন প্যানেল, যেটার মাধ্যমে আপনি এটাকে অ্যাড করতে পারবেন। অথবা আপনি যদি একটু ব্যাকে যান, দেখেন একটু ব্যাকে যান, এক্সিট দিয়ে দিই আমি। দেখেন এই যে নিচে দেখছেন ডাটা স্ট্রিম লেখা, অর্থাৎ ডাটা কালেকশন অ্যান্ড মডিফিকেশন, এই যে এই হেডলাইন দেখতেছেন, এটার নিচে ডাটা স্ট্রিম, ডাটা স্ট্রিমে যদি আপনি ক্লিক করেন, সেখানে আপনি দেখতে পারবেন, এই দেখেন এখানে শুধুমাত্র একটা ওয়েবসাইট আছে। অর্থাৎ ওয়েব স্ট্রিম যে সিলেক্ট করার পরে এখানে যে ওয়েবসাইটটা আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে হচ্ছে ভিউ ট্যাগ ইনস্ট্রাকশনে ক্লিক করেন, তারপরে দেখবেন যে ইনস্টল উইথ এ ওয়েবসাইট বিল্ডার অর সিএমএস, দেখছেন ইনস্টল উইথ এ ওয়েবসাইট বিল্ডার অর সিএমএস এই অপশনটা আছে। সেখানে আপনি নরমালি ওয়ার্ডপ্রেসের, এই দেখেন ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছেন তো এখানে। সো ওয়ার্ডপ্রেস একটু স্ক্রল ডাউন করে যদি নিচে আসেন, এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে কিভাবে আপনি আপনার Google Analytics 4 টাকে ইন্টিগ্রেট করবেন, সেটা এখানে স্টেপ বাই স্টেপ এরা স্ক্রিনশট দিয়েই দেখিয়ে দিয়েছে যে কিভাবে আপনি এটা করবেন। ঠিক আছে? এটা করার জন্য আপনি একটা গুগলেরই একটা প্লাগইন আছে, সাইডকিট প্লাগইন। এটা দিয়ে আপনি খুব ইজিলি ওয়ার্ডপ্রেসের সাথে আপনি Google Analytics 4 টা ইন্টিগ্রেট করে ফেলবেন, এবং আমিও এটা রিকমেন্ড করি। এটা সেটআপ করা খুবই সহজ। আর আপনার প্ল্যাটফর্মটা আসলে কোন পার্টিকুলার সিএমএস দিয়ে তৈরি, এটা আপনি কিভাবে বুঝবেন? এই দেখেন এখানে যদি ক্লিক করেন পেন্সিল আইকনে, দেখেন এই যে BigCommerce, Drupal, Duda, GoDaddy, On.com, Shopify, Squarespace, Typo3, Wix, WordPress, এইগুলোর কোনোটাই যদি আপনার প্ল্যাটফর্ম এই লিস্টে যদি না থাকে, বা আপনার প্ল্যাটফর্মটা যদি কাস্টম কোড দিয়ে তৈরি করা হয়, সেক্ষেত্রে আপনাকে ডেভেলপারের সাহায্য নিতে হবে, এবং ডেভেলপারের থ্রুতে আপনাকে Google Analytics 4 এর যে কোডটা আছে, সেই কোডটা আপনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে হবে। আমি সেটা দেখাই দেব কিভাবে আপনি এটা ইন্টিগ্রেট করবেন। সো ম্যানুয়ালি করবেন অ্যাকচুয়ালি। সো এই যে দেখছেন এখানে ইনস্টল ম্যানুয়ালিতে যদি আপনি ক্লিক করেন, এই দেখেন এখানে যে কোডটা দিছে, এই কোডটা কিভাবে আপনি ম্যানুয়ালিও করবেন, এটাও আমি পার্টিকুলার এই কোর্সে দেখাই দেব। আর এটা হচ্ছে প্রথম উপায় গেল। দ্বিতীয় ওয়ে হচ্ছে Google ট্যাগ ম্যানেজার বা GTM ব্যবহার করে আপনি এই পার্টিকুলার Google Analytics 4 টাকে আপনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে পারেন। এটা দিয়ে GA4 সহ আরো অনেক অ্যানালিটিক্স টুলই আপনি একসাথে ম্যানেজ করতে পারবেন। Google ট্যাগ ম্যানেজার আমাদের এই পার্টিকুলার কোর্সের, এটা আমরা বিস্তারিত কভার করব না, কারণ এটা আলাদা একটা এন্টিটি, এবং এটার জন্য আলাদা আমাদের একটা কোর্সই তৈরি করতে হবে, এবং যেটা আমি ইন ফিউচার করে দিব। শুধু আমরা আমাদের এই পার্টিকুলার কোর্সে এটার একটা যে ইভেন্টস এবং লেসন, সেটা একটু দেখব, সেটা আমাদের পরবর্তী মডিউলে আমরা এটা দেখব। সো এই হচ্ছে আমাদের যে ২ টা ওয়ে, ২ টা ওয়ের মাধ্যমে আপনি Google Analytics 4 ইন্টিগ্রেট করতে পারবেন আপনার ওয়েবসাইটের সাথে। এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে যে GA4 আপনার ওয়েবসাইটে থাকলেই যে সেটা সবকিছু ট্র্যাক করতে পারবে, এরকম কিন্তু না। কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো, অর্থাৎ GA4 এরও কিছু লিমিটেশন আছে, যে লিমিটেশনগুলোর জন্য GA4 চাইলেই সব ডেটা ট্র্যাক করতে পারে না। সেই লিমিটেশনগুলো কি? এগুলো আপনার জানা প্রয়োজন, যাতে আপনি কখনো কনফিউশনে না পড়েন, কখনো ভয় না পান। ঠিক আছে? সো প্রথম যে লিমিটেশনটা GA4 এর আছে, সেটা হচ্ছে যে অনেকের ব্রাউজারে তারা অ্যাড ব্লকার ইউজ করে। সো এক্ষেত্রে কি হয়, অনেক ভিজিটর তাদের ব্রাউজারে যখনই অ্যাড ব্লকার ব্যবহার করে, আর অ্যাড ব্লকার যখন অন থাকে, তখন GA4 সেই ভিজিটরের কোনো ডেটাই কালেক্ট করতে পারে না। পারে না মানে পারে না। এজন্য অনেক সময় ক্লায়েন্টস আমাদের জিজ্ঞেস করে GA4 এ ফর্ম সাবমিশন বা পারচেজের যে নাম্বার দেখাচ্ছে, সেটা তাদের CRM বা ই-কমার্স সফটওয়্যারের নাম্বারের সাথে মিলতেছে না কেন? অ্যান্ড দিস ইজ দ্য রিজন, যে
কারণ হচ্ছে এটাই, অ্যাড ব্লকার দিয়ে অ্যানালাইটিক্সের যে কোডগুলো থাকে সেই কোডগুলোকে হাইড করে দেওয়া হয়। যার ফলে অ্যাকচুয়াল যে ফর্মটা ফিল আপ বা পারচেজ থেকে ওটার ট্র্যাক করা যায় না। মানে জিএফও ট্র্যাক করতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে কনসেন্ট ম্যানেজমেন্ট। এখন এই কনসেন্ট ম্যানেজমেন্ট কি ভাইয়া? এই যে আপনার যেকোনো একটা ওয়েবসাইটে আপনি ঢুকলেন, ঢোকার সাথে, সাথে আপনাকে বলা হয় যে অ্যাকসেপ্ট দ্য কুকিজ। দিস ওয়েবসাইট ইউজেস কুকিজ, প্লিজ অ্যাকসেপ্ট দ্য কুকিজ। এখন আপনি যদি অথবা আপনার ভিজিটর যদি ওইখানে অ্যাকসেপ্ট কুকিজ ব্যবহার করে থাকে, সেক্ষেত্রে Google Analytics ওই পার্টিকুলার ভিজিটরটাকে ট্র্যাক করতে পারবে। কিন্তু কেউ যদি ওই পার্টিকুলার কুকিজে নট অ্যাকসেপ্ট এটা ক্লিক করে, সেক্ষেত্রে GA4 ওই পার্টিকুলার ভিজিটরটাকে আর কখনো ট্র্যাক করতে পারবে না, মানে ট্র্যাক করার কোনো উপায়ই নেই। এবং লাস্টলি তৃতীয়ত যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, যেটা আপনার GA4 কে ট্র্যাক করতে দেয় না, সেটা হচ্ছে যে ব্রাউজার প্রাইভেসি ফিচার্স। অর্থাৎ সাফারি আর ফায়ারফক্সের নিজস্ব প্রাইভেসি ফিচার্স আছে। যেমন সাফারিতে আইটিপি, ইন্টেলিজেন্ট ট্র্যাকিং প্রিভেনশন, এটা 7 দিন পর অ্যানালাইটিক্স যে কুকিজগুলো আছে সেই কুকিজগুলোকে রিসেট করে দেয়। মানে কেউ আজকে আপনার ওয়েবসাইটে আসলো, আসার পরে সে আবার আপনার ওয়েবসাইটে যখন 10 দিন পরে আসবে, GA4 তাকে 2 জন আলাদা, আলাদা ভিজিটর হিসেবে মনে করবে। সে কিন্তু একজন, আমরা জানি সে একজন। লেটস সে আমি আপনার ওয়েবসাইট ভিজিট করলাম আজকে, হ্যাঁ? আবার আমি 10 দিন পর আপনার ওয়েবসাইট ভিজিট করলাম। এখন আমি কিন্তু একজন, বাট GA4 মনে করবে আমি 2 জন। ঠিক আছে? কারণ ওই মাঝখানের যে 7 দিন চলে গেছে, সেই 7 দিনে আমার যে ব্রাউজার আছে, সেই ব্রাউজার থেকে আমার যে কুকিজগুলো আছে, সেই কুকিজগুলোকে রিসেট করে দেয়। সো এই যে ৩ টা কারণ, এই ৩ টা কারণই হচ্ছে GA4 এর লিমিটেশন, এবং এই ৩ টা কারণের জন্য GA4 সবসময় আপনার যে ডেটাগুলো আছে, ডেটাগুলোকে ট্র্যাক করতে পারবে না। এবং এই কারণে নিউজার্স এর মতো যে ম্যাট্রিক্স অনেক সময় মিসলিডিং তথ্যও দিতে পারে। সো এই যে পার্টিকুলার যে বিষয়গুলো আমরা কথা বললাম, এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে বা এই বিষয়গুলো নিয়ে যদি একটু কঠিন, কঠিন মনে হয়, আমরা থ্রু আউট দিস কোর্স এই বিষয়গুলোকে সলভ করব, এবং আপনি খুব ইজিলি বুঝতে পারবেন তখন যে আসলে আমরা কি কথা বলতেছি। বাট আমি চাই আপনি সবকিছু জানেন, আপনি অ্যানালিটিক্স সম্পর্কে একদম খুঁটিনাটি যা আছে সব জানেন। আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই, যাতে অ্যানালিটিক্স নিয়ে আপনাদের কখনো প্রবলেম ফেস করতে না হয়, এবং আপনি খুব অ্যানালিটিক্সের যে অপশনগুলো আছে, যে আ ফিচার্স গুলো আছে, সবগুলোকে খুব ভালোভাবে ইউজ করতে পারেন, কনফিডেন্টলি ইউজ করতে পারেন, এবং কনফিডেন্ট থাকেন যে কোন ফিচারটা, কোন পার্টিকুলার অপশনটা আমাকে কি তথ্য দিবে, কি ডেটা দিবে, কি ইনসাইট দিবে। সো মূল কথা হলো, অ্যানালিটিক্স কখনোই আপনাকে 100% অ্যাকুরেট কোনো ইনফরমেশন বা কোনো ইনসাইট দিবে না। সবকিছু তো আসলে ট্র্যাক করা সম্ভব না। কিন্তু এটা নিয়ে আপনাকে হতাশ হওয়ারও কোনো কারণ নেই। আপনার ঠিক যেটুকু প্রয়োজন, যেটুকু আপনি ট্র্যাক করতে পারতেছেন, সেটুকুই আপনাকে কাজে লাগাইতে হবে। সেটুকু দিয়েই আপনাকে একটা পাওয়ারফুল গ্রাউন্ড ব্রেকিং মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, এবং আপনার কম্পিউটারকে আউট র‍্যাংক করতে হবে, আউট পারফর্ম করতে হবে। আর যে ডাটাগুলো রিলায়েবল, সেগুলোই আপনাকে ট্র্যাক করতে হবে। সেগুলো দিয়েই আপনাকে আপনার মার্কেটিং যে ডিসিশনটা আছে, সেটাকে মেক করতে হবে। সো আজকের মতো এটুকুই। আশা করি আপনি বুঝতে পারতেছেন। আর যদি বুঝতে না পারেন, ভিডিওটা আরেকবার দেখেন। যত বেশি দেখবেন, তত বেশি আপনার এই কনসেপ্টগুলো, এই টার্মগুলো আপনার মাথায় গেঁথে যাবে, এবং আপনার কাছে আরো বেশি ইজি লাগবে। পরের ক্লাসে আমরা GA4 এর যে কমন টার্মসগুলো আছে আর ইন্টারফেসগুলো আছে, সেগুলো নিয়ে কথা বলবো। যাতে আপনি GA4 এর ভেতরে ঢুকলে কখনো আর ভয় না পান। কখনো আর এটা মনে না হয় যে আমি আসলে কোথায় যাবো? কোথায় ক্লিক করব? সো এই বিষয়গুলো আমরা পরে যে ক্লাসটা আছে, সেই ক্লাসে সর্ট আউট করব। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ক্লাসটা এনজয় করেন, অবশ্যই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও পাবলিশ করি, আপনি নোটিফিকেশন পেয়ে যান। আসসালামু আলাইকুম।